রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে, অনেক মানুষের বাবরের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আজকে 54 বছর পরেও সেই স্বাধীনতার সুখ সাধারণ মানুষের দুর্গলায় এখনো পৌঁছে নেয়। 1990 সালে গণঅভ্যুত্থান ঘটেছে। 2024 5ই আগস্ট ছাত্র বিপ্লব জনতার মাধ্যমে নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছি, সকল স্বাধীনতায় একই সূত্রে আমাদের গাঁথা। এবারে প্রতি 20 বছর, 10 বছর, 15 বছর পর পর এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আর রক্ত দিতে চায় না। আমরা আর রক্ত দিতে চাই না। সেই কারণে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আবার সেই পচা সেই গণতন্ত্র থেকে ফিরে যাবো, প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করব। এটি আমাদেরকে ভাবতে হবে। বাংলাদেশ সমাজতবে কোনো প্রতিষ্ঠা রাজনীতি করে না, কোনো মত পার্থক্যের রাজনীতি করে না, কোনো প্রতিশোধের রাজনীতি করে না। বাংলাদেশ সমাজতবে চাই একটি ঐক্যের রাজনীতি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আজকের বিজয় দিবস থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা আগামী নির্বাচনে আমরা শ্রেণী বৈষম্যহীন একটি ঐক্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটি মৌলিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এটি হোক আজকে আমাদের বিজয় দিবসের শপথ। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আনামুল হক ভাইকে। উনি আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন, এজন্য বাংলাদেশ জামাত ইসলামী পত্নীতলা উপজেলা